উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার জম্পুই হিলের বিভিন্ন জায়গায় সেখানে সুপারি চাষিদের পাশে থাকার অঙ্গীকারের কথা জানিয়েছেন বিশেষজ্ঞটি। মূলত তারা আগেই জানিয়েছিলেন দপ্তরকে যে সেখানে সুপারি চাষিরা ভীষণ রকম ক্ষতির শিকার হয়েছেন। তাদের সেখানে সুপারি বাগানে কুলে রোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন সুপারি বাগান মালিকরা। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার কথা বলে দিয়েছেন রাজ্য সরকারের তরফে উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস। মূলত সেখানে বিশেষজ্ঞ টিম সরকারের তরফে পাঠানো হয়েছে। সুপারি চাষিদের সঙ্গে তারা কথা বলছিলেন। জম্পুইয়ের ক্ষতিগ্রস্ত সুপারি চাষিদের সঙ্গে শুধু কথা বলেনি তা নয়, তাদের যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যার সমাধানেও দপ্তরের উদ্যোগের কথা বলা হয়েছিল। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর তৎপর ছিল প্রথম থেকে। বিষয়টি সংবাদ মাধ্যমে উঠে আসার পর উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা দীপক কুমার দাস, তার পাশাপাশি রাজ্যিক উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান তথা দপ্তরের ডেপুটি ডিরেক্টর ডক্টর রাজীব ঘোষ সহ বিশেষজ্ঞ টিম সেখানে যান। তারা মূলত সেখানে সংশ্লিষ্ট যে চাষিরা আছেন তাদের সঙ্গে কথা বলেন, বিশেষ করে সুপারি বাগান মালিকদের সঙ্গে, এবং যে কারণে এ রোগের প্রাদুর্ভাব সেই বিষয় সম্পর্কে বিস্তৃত জানানো হয়েছে। কি করণীয় সেই বিষয়েও তারা বলে আসছেন। তার পাশাপাশি দপ্তর এই সময়ের মধ্যে কি উদ্যোগ গ্রহণ করছে বা দপ্তরের কি করণীয়, দপ্তর কিভাবে তাদের পাশে থাকবে সে কথা বলে আসছেন। তারা জানিয়েছেন বাগানগুলোতে রোগের প্রাদুর্ভাব হওয়ার বিশেষ কিছু কারণও রয়েছে। কারণগুলো তারা উল্লেখ করেছেন। কারণ একই জমিতে দীর্ঘ বছর ধরে একই জাতের ফসল চাষ করার ফলে এবং যে জমিতে যে পরিমাণ দূরত্ব বজায় রাখা দরকার, গাছ লাগানো উচিত ছিল, তা মানা হয়নি বলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার পাশাপাশি বেশ কিছু নিয়ম কানুনের কথাও তারা বলছিলেন এবং এই নিয়ম কানুন মানা হয়নি বলে এই ধরনের সেখানে পরিস্থিতি বা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে বিশেষজ্ঞ টিম জানান। একেবারে তারা সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন জায়গায় যান, কৃষি চাষিদের সঙ্গে কথা বলেন এবং বৈজ্ঞানিক চিন্তাধারার প্রতিফলনে কিভাবে চাষিরা উপকৃত হতে পারে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, উদ্যান দপ্তর, সংশ্লিষ্ট সেখানে কৃষি ডিভিশনের যারা আধিকারিকরা আছেন প্রত্যেককে নিয়ে সেখানে সুপারি বাগান মালিক তথা চাষিদের সঙ্গে কথা বলেন। একটি কমিউনিটি হলে তারা মিলিত হন, সেখানেও বিস্তৃত আলোচনা হয়েছে। সেখানে কথোপকথন এবং দপ্তরের আধিকারিকদের বক্তব্য আমরা শুনব। মানে communicable disease. The poultry, then it comes to the local disease. The same thing applies here also. These symptoms happen since long, which time? This year only or? No, since about 5 years I think already. You have seen them last year, na? Yes. It is properly clean. Even last time when Why it isn't clean now? they got yellow leaf, red palm, like red palm, we will also there. Some very Yes, sir, they identify as Assam and local. Okay. Variety. Assam is that is Badapur local. Okay, that exact name is Badapur local. Since there was also a long back story that everyone's know, but most of this orange grower also they shifted orange to Aracana. So regarding this matter, To express our problem, our Vice President, I want to call our Farmer Union Vice President. Come here. No, Is a problem. For that I used to come. But now you switched over to as a COVID side. You switched over to Ericanut, switched over to coffee, switched over to some other crops, profitable crops. But now the present the burning topic is that Ericanut plants are dying. This is the major menace. You are under the threat. Department is also under the peer pressure to take care of or to solve, to take stock of the situation. So the thing is that what we have seen, this is really bad road, ground road, and also some red palm we will attack is there. So what I suggest, because 3 more pathologists are coming from KBK, they will be reaching very shortly. So actually what I saw, that is my experience, these Ericanuts are very closely spaced, they are closely planted. So for some pathogens, air circulation is required. So that is not there.
and clean cultivation is must. For that also, I have said some of the reason for which it happened, I could find out from the this is visual, I mean the symptoms or how it happened. So this is actually sometimes when part road came initially, then that time the affected part should be scooped out, and that आवाज कोई दिले असली है and several conceptual things have been shared with you. You also have shared your ideas. And by our departmental official sources also, that Ericana cultivation in Champuhi areas had just to Kanchonpur and many more areas. আপনারা শুনলেন সেখানে আধিকারিকদের তরফে বক্তব্য। আপনারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, সেদিক থেকে এই সময়ের মধ্যে রাজ্যের কৃষকদের পাশে সরকার আছে বলে দপ্তরের তরফে মন্ত্রী বরাবরই দাবি করে। আগামীকালও একটি বর্ণময় আয়োজন আছে এবং এই রাজ্যের কৃষকদের জন্য রাজ্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগ সেখানে পৌঁছে দেওয়া হবে। গোটা দেশের সঙ্গে রাজ্যও সেখানে কর্মসূচি হবে আগামীকাল। সেই কর্মসূচি রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকবেন। সেদিক থেকে এই সুপারি বাগান চাষিদের ক্ষেত্রে সরকারের যে সহযোগিতা, সেই সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন আধিকারিকরা। সেদিক থেকে তাদের পাশে সরকারের বা দপ্তরের আধিকারিকদের ঘোষণা অনুযায়ী কিভাবে সহায়তা করা হয় সেটা সময় জানা যাবে। আপনারা দেখতে থাকুন PB24।